ভারতের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন তৃপ্তি ডিমরি। তাকে বলা হচ্ছে ভারতের জাতীয় ক্রাশ। সম্প্রতি মুক্তি পাওয়া অ্যানিম্যাল সিনেমায় আর এক জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্ধানা থাকলেও অল্প সময়ের উপস্থিতিতেই সবার নজর কাড়েন তৃপ্তি। অ্যানিম্যাল সিনেমা তৃপ্তিকে বিস্তৃত পরিসরে দর্শকদের নজরে আনলেও এটাই তার প্রথম সিনেমা নয়। চলুন জেনে নেওয়া যাক বলিউডের এই উঠতি তারকার আদ্যোপান্ত। 1994 সালের 23শে ফেব্রুয়ারি ভারতের উত্তরাখণ্ডে এক মধ্যবিত্ত পরিবারে তৃপ্তি ডিমরির জন্ম। বাবা দীনেশ ডিমরি এয়ার ইন্ডিয়ার চাকরি করেছেন, মা মীনাক্ষী ডিমরি গৃহিণী। বাবার চাকরির কারণে পরিবারের সবাইকে দিল্লিতে চলে আসতে হয়। তৃপ্তি তার প্রাথমিক পড়াশোনা ফিরোজাবাদের দিল্লি পাবলিক স্কুল থেকে সম্পন্ন করেন এবং পরবর্তীতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের শ্রী অরবিন্দ কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপরে 2013 সালের দিকে আনুষ্ঠানিকভাবে অভিনয় প্রশিক্ষণ নিতে তিনি পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া বা FTI এখানে অভিনয়ের কোর্স শেষ করেন। উত্তরাখণ্ডে গাড়োয়াল বিভাগের একটি ছোট শহরে তৃপ্তির বেড়ে ওঠা। লাজুক স্বভাবের হওয়া সত্ত্বেও ছোটবেলা থেকে অভিনয় জগতের গ্ল্যামারের প্রতি তার আকর্ষণ ছিল ভীষণ। এক সাক্ষাৎকারে তিনি জানান, তার বাবা প্রতি বছর তার সম্প্রদায়ের দাসেরা উৎসবে বিভিন্ন পৌরাণিক চরিত্রে অভিনয় করতেন। সেখান থেকেই অভিনয়ের প্রতি তৃপ্তির ভালোবাসার জায়গাটি তৈরি হয়। তবে অভিনয় দিয়ে নয়, বরং মডেলিংয়ের মাধ্যমে তার পেশাগত জীবন শুরু হয়। শুরুতে টেলিভিশন বিজ্ঞাপনের বেশ কিছু কাজ করেছেন তিনি। এর মাঝে 2016 সালের দিকে ইউটিউবে ভিপ্রা ডায়ালগস চ্যানেলের জন্য বেশ কিছু ভিডিওতে অভিনয় করেন। তার অভিনীত ভিডিও ইউটিউব ছাড়াও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ভাইরাল হয়েছিল। 29 বছর বয়সী এই অভিনেত্রীর বলিউডের বড় পর্দায় অভিষেক ঘটে 2017 সালে সানি দেওয়াল, ববি দেওয়াল ও শ্রেয়াস তালপারে অভিনীত পোস্টার বয়েজ সিনেমার মাধ্যমে। শ্রেয়াস তালপারে পরিচালিত এই সিনেমাটি মারাঠি ফিল্ম পোস্টার বয়েজের রিমেক। সিনেমায় শ্রেয়াসের প্রেমিকা রিয়ার চরিত্রে অভিনয় করেন তিনি। তবে এই সিনেমা বাণিজ্যিক সাফল্য পায়নি। ওই একই বছরে শ্রীদেবী অভিনীত মম সিনেমায় একটি ছোট চরিত্রে তিনি অভিনয় করেন। পরবর্তীতে 2018 সালে সাজিদ আলী পরিচালিত রোমান্টিক সিনেমা লায়লা মজনুতে প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান তিনি। অবিনাশ তিওয়ারির বিপরীতে এই সিনেমায় তৃপ্তির অভিনয় তাকে সমালোচকদের কাছে প্রশংসিত করে। তবে প্রকৃত অর্থে তিনি বলিউডে খ্যাতি অর্জনের স্মৃতিতে পা রাখেন বুলবুল সিনেমার মধ্য দিয়ে। 2020 সালে ভারতীয় অভিনেত্রী অনুষ্কা শর্মা প্রযোজিত ও অনভিতা দত্ত পরিচালিত এই পিরিয়ডিক্যাল ড্রামায় প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। সমালোচকদের পাশাপাশি দর্শকদের কাছ থেকেও ভালোবাসা পান। এই ফিল্মের অনবদ্য অভিনয়ের সুবাদে তিনি ফিল্মফেয়ারের OTT সেরা অভিনেত্রী অ্যাওয়ার্ড জেতেন। 2022 সালে বুলবুল সিনেমার টিমের সঙ্গে আবারও তৃপ্তি কাজ করেন। এবারে সিনেমার নাম ছিল কালা। অনভিতা দত্ত পরিচালিত কালা সিনেমায় ইরফান খানের ছেলে বাবিল খানের সঙ্গে বড় পর্দায় আসেন তৃপ্তি। এই চলচ্চিত্রের নির্মাণশৈলী, গল্প, অভিনয় ও সঙ্গীত সবই বহুল প্রশংসিত হয়েছিল। দর্শকদের ভালোবাসার পাশাপাশি পেয়েছে সমালোচকদের বাহবা। অনেক সমালোচক 2022-এর সেরার তালিকায় এই সিনেমাকে স্থান দিয়েছেন। এই বছরের সবচেয়ে আলোচিত প্রত্যাশিত সিনেমার মাঝে একটি হলো অ্যানিম্যাল। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এবং রণবীর কাপুর ও রশ্মিকা মান্ধানা অভিনীত সিনেমাটি এবছরের 1 ডিসেম্বর মুক্তি পেয়েছে। সিনেমার শেষার্ধে জয়া চরিত্র নিয়ে আবির্ভাব ঘটে তৃপ্তির। স্ক্রিন টাইম খুব বেশি না হলেও এই সিনেমা তৃপ্তির খ্যাতি বাড়িয়ে দিয়েছে অনেক গুণে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটি বেশ সমালোচিত হলেও ভক্তরা তৃপ্তিকে ভালোবাসা দিয়েই চলেছেন। খুব শিগগিরই আনন্দ তিওয়ারি পরিচালিত মেরে মেহবুব মেরে সানাম সিনেমায় ভিকি কৌশলের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তৃপ্তিকে। বুলবুল সিনেমার সুবাদে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতার পাশাপাশি তিনি 2021 সালে ফোর্বস এশিয়া 30 আন্ডার 30 অধীনে স্বীকৃত নারীদের তালিকায় তিনি একজন ছিলেন। এছাড়া ভারতীয় সংবাদ সংস্থা রেডিফ অনুযায়ী সেরা বলিউড অভিনেত্রীদের তালিকায় 8ম স্থান অর্জন করেছেন তিনি।